আমি তো এই এলাকার মাতবর নাকি? হ্যাঁ ঠিক আছে। আমার মাতবর এই এলাকায় তো অনেক লোক আছে। হ্যাঁ আছে। আমি যে মাতবর, হ্যাঁ কেন হইলাম মাতবর? কারণ আমার চাইতে কি বুদ্ধিমান লোক এই এলাকাত আছে কিনা, হ্যাঁ আগামীতে যে মাতবরি করব হ্যাঁ এরকম লোক তো থাকা দরকার। আমি তো মারাও যাইতে পারি। ঠিক আছে। তাহলে বুদ্ধিমাত্রা পরীক্ষার জন্য আমি লোক সেট করব। লোক সেট করবো। এখন কথা হইলো, যেই কথা আমি জীবনে শুনি নাই হুম এই কথা যদি আমার কেউ শোনাইতে পারে, হ্যাঁ তাহলে তো আমি এই বিশাল সম্পদের মালিক। যা আছে সবই তো আমার। হ্যাঁ এই যা আছে আশেপাশে সবই তো, তুমি তো জানোই সবই আমার। হ্যাঁ জানি। আমি তারে অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দিব। তার নামে লিখে দিবে? হ্যাঁ লিখে দিব, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে। যদি না পারে হ্যাঁ তাহলে আমি তার কান একবারে কাটালাম। কান কাটিয়ে লাইবেন? কি করবো? এই রুবেল খারা খারা কি হইছে? মোটর সাহেব আবার কান কাটিয়ে দিয়েছে। কান কাটছে কে? ওই কান কাটছে কি লাগা? মোটর সাহেব সত্য দিয়েছিল, কি শর্ত দিছে? সত্য দিয়েছিল যে জীবনে যে কিছু শুনে নাই, যে শুনাইতে মানে পারি, জীবনে মানে যে কথা কখনো শুনে নাই। শুনে নাই, হ্যাঁ যে শোনাবো, যে শুনতে পারলে মানে বুঝি নাই যে কথা জীবনে শোনা নাই, যে ওই কথা শোনাইতে পারো তাহলে তোমার কি করব? অর্ধেক জমির জায়গা অর্ধেক জমা জমি তোমার নামে লিখে দেবো। আর শোনাইতে না পারলে কান কাটিয়ে নেবো। কান কাটিয়ে নেবে। তার মানে তুমি শোনাইতে পারো না, তোমার কান কাটিয়ে নিছে। জি বাস। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি যে আসলে কি হয়েছে। আচ্ছা আমি তোমার প্রতিশোধ তুলতেছি এই কেস। জি জি। আচ্ছা তাহলে আমি দেখতেছি যে আসলে মাতবর সাহেব এইরকম একটা যুবক লোকের কান কাটিয়ে নিল। আমি বিষয়টা দেখি যে কি করা যায়। এই মাতবর সাহেব আমি বিষয়টা দেখ। মাতবর সাহেব আসসালামু আলাইকুম। আপনি নাকি এলাকার মধ্যে ঢোল পিটাইয়া দিছেন যে যে কথা আপনি জীবনে শুনেন নাই, এই কথা শোনাইতে পারলে জমির অর্ধেক দিবেন, আর যদি শোনাইতে না পারে আপনি আমার কানটা কাটিয়ে দিবেন। হ্যাঁ এটা কি হাসাই? এটা হাসা। কারণ আমি যদি আপনি যে কথা জীবনে শোনান নাই, আমি যে এই কথা আপনারা শোনাইতে পারি, আপনি জমির অর্ধেক দিবেন তো? হ্যাঁ দিব। এই এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমার তো কান কাটছে না? আচ্ছা আমি এই তত্ত্ব ভাঙিয়ে দিয়ে তোমার আমি যে জমিটা পাবো, এই জমিটা আমি ব্যবস্থাটা করতে তোমার লগে থাকো, ঠিক আছে? ভাই সাহেব আপনি তো তার বডিগার্ড, আপনি তো সাক্ষী আছেন। আপনার দাদা, ঠিক আছে, আমার দাদা। আপনার দাদা আমার দাদার কাছ থেকে 10 ডলি ধান নিছে। 10 ডলি ধান নিছে, কি 4টা বাঁশ জয়েন কইরা 4 জায়গা খুঁটি গাইরা পরে ডুলি আসমানের মধ্যে বাঁধছে। বাঁধার পরে মই দিয়ে উঠতে ওইখানে আমি ধান ঢাইলে দিছি। আমার দাদা ধান ঢাইলে দিছে আর আপনার দাদাই নিছে। এখন যদি আপনি শুনে থাকেন তাইলে ভালো, আমার 10 ডলি ধান দেন। আর যদি শুনে না থাকেন তাইলে আমার জায়গা জমি অর্ধেক আপনি লিখে দেন। কি করবেন করেন। আটকান তার লগে কথা বলবেন। একটু সাংঘাতিক জোরে কোন দূরে এই ব্রেন্ডের লোক 10 ডুলি ধান দিছে। যদি আমার সমস্ত সম্পত্তি ধান দিয়ে দিই, এমনকি সারা দেশে ধানে দিয়ে দেয়, তারপরে তো ঋণ শোধ হবে। শুধু না, হাতে পালা একটাই, আমার সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে দিই। এটাও ভালোই বসে। আচ্ছা মাতবর সাহেব, তাহলে আপনি রাজি? আপনি ধান দেবেন না জমি দিবেন? জমি দিবেন। আচ্ছা যদি তোমার কানটা কাটছে, আমার জায়গা জমির দরকার নাই, এগুলোর প্রতি আমার কোনো লোভ নাই। আপনি আমার পরিবর্তিতে এই আপনার যে সম্পদ আছে, এই যে সম্পত্তিটা আপনার নাকি, এটি সব সম্পদ আপনার। ট্রাক্টর তো আপনার? হ্যাঁ সব। এই ট্রাক্টর কামলা তো আপনার? সব আমার। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ধেক জমি এর নামে লিখে দেবেন। এই বেচারা কানটা গেছে, কান তো রাইতো না, এখন এর অর্ধেক জমি লিখে না দেন তাহলে কিন্তু আমি কালকে আবার বড় চেয়ারম্যান নিয়ে আমো। জমি দিবেন তো? হ্যাঁ জমি দেবো। আচ্ছা ঠিক আছে, চলো কালকে তুমি অর্ধেক জমি লিখে দেবেন। চলো।